আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে একটা কথা মনে পড়লো যে ব্যাককল মানুষ মানুষ কিন্তু বিপদের সময় হাসা দেয়, কান্দে না। তো আমার অবস্থা সেই, কারণ এই হাঁস পালন করে কিন্তু আমি কান্দা কান্দা অবস্থা, এরপরেও কিন্তু আমি অনেক সুখে হাসি। কারণ আমি যে ব্যাককল, আসলে ব্যাককল না হলে আমি হাঁস পালন আইতাম কে লিগে আবার কাজ থেকে। আমি আসলে একজন টেকনিশিয়ান, তো শখের বসে হাঁস পালন করি। আসলে শখ তো শখ নয়, শুধু লাভের আশাও করি। তো এই হাঁস পালনে আমি যে পরিমাণে লস দিয়েছি, এতে আসলে আমি যে পরিমাণে লস দিয়েছি এই পরিমাণে আমি লাভ করারও আশা করি না আর কি। তো এরপরেও আমি হাঁসগুলো পালন করতেছি। তো এখন একটা উপদেশ বলবো যে অনেকে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে হাঁস পালন করতে আগ্রহী হয় এবং হাঁস পালনে নেমেও পড়ে। তো আমার গত 8 বছরের অভিজ্ঞতা, একটা না 8 বছর যাবৎ হাঁস পালন করতেছি। তো লাভ হয়, তবে লাভের কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম যদি না জানে তাহলে লাভ করা খুবই কষ্টকর। কারণ হাঁস পালনের প্রথমত সিজন আছে, মৌসুম আছে। আর হাঁস পালনের একটা টার্গেট নিতে হবে যে হাঁসগুলোকে মাংসর মতো তৈরি করে বিক্রি করবেন না ডিম পাড়াবেন। তো ডিমের জন্য একটা সময় হাঁস নিতে হবে, আর যদি মাংস হিসেবে বিক্রি করেন তাহলেও একটা সময়। আর হাঁস পালনের হাঁসের দাম সম্বন্ধে জানতে হবে, কোন সময় কেমন দাম থাকে, কী চাহিদা থাকে। তো এই ধরনের কিছু বিষয় আছে। এরপরে হাঁসের রোগবালাই চিহ্নিত করতে হবে, কারণ হাঁস প্রচুর পরিমাণে রোগবালাই আক্রমণ করে, তবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাহলে আপনার ওই ধরনের বিপদ হবে না। কারণ আমার এই বছরে হাঁস পালনের যে এটা হয়েছে, একটা ভুলের কারণে বাচ্চা অবস্থায় কিছু হাঁস মারা গেছিলো। এরপরে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আজ পর্যন্ত একটা হাঁসও এমনিতেই মারা যায় না, হয়তো শেয়াল বা কুকুরে দুই চারটা মারছে। আর এমনি হারায় গেছে অনেক হাঁস, তো ওইটা তো হয়ই। তো এই জন্য বলবো, হাঁস পালনে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা হাঁস পালন সম্বন্ধে ধারণা জানতে হবে। আর ভালো বিশ্বস্ত অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করে তারপরে হাঁস পালন করবেন। হাঁস পালনে লাভও আছে, লসও আছে। অনেক লাভও হয়, আবার অনেক লসও হয়। তো আমার এখানে কয়টা হাঁস, আমার মনে হয় এখানে প্রায় আমার 3 লাখ টাকা খরচ এই পর্যন্ত যেগুলো গিয়েছে, আশা করছি 3 লাখ টাকার মতো গিয়েছে। তো এখানে কী পরিমাণ লাভ হতে পারে, কী পরিমাণে লস হয়েছে, এটা অবশ্যই আইডিয়া করতে পারবেন। এখানে মাত্র 225 পিস হাঁস এখন আছে। তো শুধু আবেগে নয়, যে কোনো কাজই 2-4 টাকা যাতে পাওয়া যায় সেই হিসেবে করতে হবে। তো লসের অনেক সময় যে মানুষে বলে যে বুল ট্রেনে উঠে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করতে হবে। তো আমি কিন্তু প্রায় সিদ্ধান্ত নিয়ে হাঁসগুলো বিক্রি করে দেবো, কিন্তু হাঁসগুলো দেখে মায়া লাগে, এই জন্য বিক্রি করি না। যার কারণে আমি লস দিতেছি। যে হাঁসগুলোর চালচলন খুবই পারফেক্ট আছে, এখন কোনো রোগবালাই নাই এরকমই। তো এ থেকে কিন্তু আমি আরও হাঁসগুলোকে রাখার চেষ্টা করি। কারণ যদি হাঁস অসুস্থ হয় তাহলে যে কোনো সময় ঝটপট কম দামে হলেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করতাম। তো যেহেতু মাশাআল্লাহ হাঁসগুলো সুস্থ সবল আছে, ডিম কম পারে বেশি পারুক, কোনো একদিন পারবে না। তবে আবদ্ধ অবস্থায় হাঁসের ডিম ফুল আশা করা যায় না, কারণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে অনেক রিস্কের হয়, টাকা পয়সা অনেক খরচ হয়। আর আবদ্ধ অবস্থায় হাঁস পালন সম্পূর্ণ প্রোটেকশন পাওয়া যায় না, কারণ খোলা খাবার কিন্তু ভালো কোয়ালিটি মেনটেন করে রাখতে হয়। আরেকটা বিষয় বলবো যে আমার এই খাদ্য দেখে এখন মনে হলো যে কোনো কাজে, শুধু হাঁস পালনে নয়, যে কোনো কাজে আপনি বেশি কৃপণতা করলে কিন্তু ফলাফলটা কিন্তু খারাপ হয়। তো আপনি 2 টাকা বাঁচানোর চেষ্টা করলে অনেক সময় 5 টাকা জরিমানা দিতে হয়। তো আমি এই খাবারটা অ্যারেঞ্জ করে আমি প্রতি কেজিতে 10 টাকা কমাইছিলাম, কিন্তু এতে আমার ডিম প্রোডাকশন অনেক কমে গিয়েছে। কারণ খাবারটা ভালো, কিন্তু খাবারটা যখন চেঞ্জ করি তখন কিন্তু খাবারটা এদের সহনশীল হতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। তো ওই সময়ের মধ্যে কিন্তু ডিমের ঘাটতি পড়ে যায়। যেমন এখন কিন্তু এরা খুব চটপট খাবারটা খাওয়ার চেষ্টা করতেছে এবং খাইতেছে, কিন্তু যখন এই খাবারটা প্রথম দিন দেই তখন কিন্তু খাবারগুলো ছুঁয়েও দেখে নাই, এমনকি 2-4 দিন আগেও। তো এখন 2-3 দিন যাবৎ মাশাআল্লাহ ভালোই খাইতেছে। তো হাঁসের ডিম প্রোডাকশন ধরে রাখতে এদের খাদ্যটাও কিন্তু সবসময় একরকম রাখতে হবে। ওরা যদি খাবার না খায় তাহলে ডিম আসবে না। আর যে কোনো নতুন খাবার দিলে, বিশেষ করে এরকম ম্যাশ খাবার, যেটা হাতে বানানো, ঘরোয়া পদ্ধতিতে যে এদের মশলাগুলো মিক্সিং করে দেওয়া হয়,
তো এদের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর যেটা রেডি ফিড প্লেট ফিড সেগুলো কিন্তু সবসময় একই রকম থাকে। আর ওখানে যে মেডিসিনগুলো দেওয়া থাকে এতে হাঁস এমনিতেই হাঁস খাবারগুলো খায়। তো এই জন্য এই ধরনের খাবার দিলে কিন্তু এক ধরনের খাবার সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর রেডি ফিড এটা মানসম্পন্ন খাবার, যে কোনো সময় খাওয়ানো যায়। তবে খরচ বাঁচানোর জন্য অবশ্য আমরা এটা করে থাকি যে যেমন আমি এখানে 10 টাকা কেজিতে বাঁচিয়েছি। 1 কেজি ফিডের দাম পড়ে প্রায় 56 টাকা। তো আমার এখানে পড়েছে মনে হয় 44 টাকার মতো এগুলো তৈরি করতে। তো এর মধ্যে দিয়েছি 1 নম্বরে ভুট্টা, মানে বেশিরভাগই ভুট্টা আছে। এর মধ্যে সয়া মিল আছে, প্রোটিন বলে তো শুটকির গুঁড়া আছে, ডিসিপি আছে, সরষে খৈল আছে, আরও 2-4টা মেডিসিন আছে ভিটামিন হিসেবে, এভিলেজ এডেম, আর এমনিতে এক ফর্মুলা দেই। তো এগুলো মিশিয়ে আমার প্রায় 44 টাকা বা 45 টাকা হয়তো পড়েছে, আর বেশি হবে না। তো সেই 10 টাকা বাঁচানোর জন্য কিন্তু আমার এখন ডিম প্রোডাকশনটা কমে গেছে। তবে ডিম প্রোডাকশন মূলত এটার জন্য